হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমাদের রেসিপি হলো মটরশুঁটির কচুরি। একটু কোনো ঝামেলা ছাড়াই রেসিপিটা তৈরি করব। তো চলুন চটপট আগে আমরা রেসিপিটা দেখে নিই। আর হ্যাঁ, আজকের রেসিপিটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে আমার পাশে থাকবেন। তো চলুন চটপট আগে দেখে নিই। তো ফার্স্ট আমরা এখানে নিয়ে নিলাম মটরশুঁটি, তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিলাম অল্প একটু আদা, তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এতে যে অল্প অল্প একটু আদা রসুন দিয়েছি, এর ফলে কিন্তু কচুরির টেস্টটা খুব সুন্দর আসবে। তো এবার এটা আমরা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে অল্প একটু জল দেব, নাহলে এটা ভালোভাবে পেস্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন মটরশুঁটিটা আমরা সুন্দরভাবে পেস্ট করে নিলাম। এবার আমরা নিয়ে নিলাম ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে এটা ভালোভাবে একটু মাখিয়ে নেব। এরপর দিলাম ইস্ট পাউডার। ইস্ট পাউডারটা দেওয়ার পর এটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো এটা আমরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব যে মটরশুঁটিটা আমরা পেস্ট করে রেখে দিয়েছিলাম। দিয়ে এটা আমরা ভালোভাবে মেখে নেব। এটা ভালোভাবে মেখে নেওয়ার জন্য এর মধ্যে আমরা দিয়ে দিলাম উষ্ণ উষ্ণ গরম জল। তো এটা আমরা সুন্দরভাবে মেখে নিলাম। এবার এটা আমরা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে এবার এটা আমরা রেডি করে নেব। এবার এটা থেকে আমরা ছোট্ট ছোট্ট করে লই কেটে নেব। তো আমরা ছোট্ট ছোট্ট করে লইগুলো কেটে নিলাম। এবার এটা আমরা বেলে নেব। পিঠে বেলনে অল্প অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি, না হলে এটা জড়িয়ে যাবে।
আপনারা চাইলে বড় বড় করতে পারেন, ছোট ছোট করতে পারেন। তো আমরা এইভাবে কচুরিগুলো রেডি করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম সয়াবিন। তেলটা ভালোভাবে আমরা গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা কচুরিগুলো দিয়ে দেব। কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলছে, দেখতেই পাচ্ছেন। ওই যে খামিরটা মাখিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিলে খামিরটা নরম হয় এবং কচুরিগুলো খুব সুন্দর হয়। তো আমরা এইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। আর আপনারা কিন্তু এই মটরশুঁটি কচুরি বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে খুবই সুন্দর হয়। তো আমরা এইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কচুরিগুলো খুব সুন্দর হয়েছে এবং খুবই নরম হয়েছে। এটি খেতে খুবই সুন্দর লাগে। আপনারা এর সঙ্গে চিকেন কষা বা আলুর তরকারি করে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তো চলুন, টাটা।